অরুণ ভাই, একটা সুসংবাদ আছে, আমার না বিয়ে ঠিক হয়ে গেছে। কংগ্রাচুলেশন, শুনে খুবই খুশি হলাম। তা ছেলে কি করে? ছেলে ফুটবল খেলে, অনেক বড় গোলকিপার। ভুলেও বিয়ে করিস না, নিজেও গোল দেবে না, অন্য কাউরেও গোল দিতে দেবে না। বাই বাই। আরে ভাবি, ওইখানে উঠছেন কেন? ওইখান থেকে পড়ে গেলে তো মরে যাবেন। অরুণ ভাই, মরার জন্যই তো আসছি। আমি আপনার ভাইয়ের যন্ত্রণা আর সহ্য করতে পারছি না। মরেন, সমস্যা নাই, তার আগে বলেন ভাইয়ের নাম্বার কি আগেরটাই আছে না নাম্বার পাল্টাইছে? অরুণ ভাই, ভাইরে ফোন দিয়ে লাভ নাই, আমি আমার সিদ্ধান্ত পাল্টাবো না। আরে ভাবি, তার জন্য না, আমি শুধু ফোন দিয়ে জিজ্ঞেস করবো কি যন্ত্রণা দিছে, আমিও ট্রাই করবো, আপনি লাভ দেন। ও ভাবি, লিচু খাবেন? আমাদের গাছের লিচু অনেক মিষ্টি হয়। অরুণ ভাই, খাইতে তো ইচ্ছা করে, কিন্তু তার আগে বলেন আপনাদের কাছে কালা লিচুও হয় নাকি? এইসব কি বলেন? লিচু আবার কালা হয় নাকি? তা কালা লিচু কোথায় দেখলেন আপনি? আপনার কাছেই দেখছি, কালকে যখন আপনি লিচু পাড়তে উঠছেন তখন দেখি দুইটা কালা লিচু ঝুলতেছে। গজব বেইজ্জতি। তোমার সাথে বিয়া না হয়ে একটা গাছের সাথে বিয়া হইলেও শান্তি পাইতাম। তাইলে একটা গাছের কাহিনী শোনো। একটা গাছের সাথে সবসময় একটা গাধা বান্ধা থাকতো। এই কষ্টে গাছটা মরে গেল। মরে যাওয়ার পর যখন গাছ দেখতে পাইলো তার কাঠ দিয়ে সংসদ ভবনের চেয়ার বানানো হয়েছে, তখন গাছটা বলল, শালা মইরেও শান্তি নাই। গজব বেইজ্জতি। ডাক্তার, আমি আপনার নামে মার্ডার কেসের মামলা দিব। মার্ডার কেসের মামলা দেবেন? আমি কারে মার্ডার করছি? আপনার ওষুধ খেয়ে আমার শাশুড়ি মারা গেছে। ওষুধ কিভাবে খাওয়াইছিলেন? সকালে 1 চামচ, দুপুরে 1 চামচ। আর রাতে ওষুধ খাওয়ার নাই কেন? কেমনে খাওয়াবো? চামচ তো ঘরে দুইটাই ছিল। ম্যাডাম, আমি শিশু অধিদপ্তর থেকে আসছি। আপনার ঘরে বাচ্চা কয়টা আর তাদের নাম কি কি একটু বলবেন? আমার 6টা বাচ্চা, শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি। বাহ, চমৎকার। তা শুক্রবারটা বাকি রাখছেন কেন? শুক্রবারটাও কমপ্লিট করে ফেলেন। সেটা আপনাকে বলে দিতে হবে না, দোয়া করবেন পেটে যেটা আছে সেটা শুক্রবারে জানি ডেলিভারি হয়। হ্যালো, আমি কিডন্যাপার বলতেছি। তোর বউকে যদি জীবিত দেখতে চাস তাহলে 2 লাখ টাকা নিয়ে আই। আমার বউ কিডন্যাপ করছিস তুই? আমার বউ তোর কাছে, আমি টাকা দেবো কেন? টাকা তো দিবি তুই। এই নে, তোর বউর সাথে কথা বল। বেবি, আলমারির পেছনে 2 লাখ টাকা আছে, ওখান থেকে টাকা নিয়ে আমাকে ছাড়াইয়া নেও। আমি ঠিকানা দিচ্ছি, ওইখানে টাকা নিয়ে আই। তুই কি গাঁজা খাইছিস নাকি? বাংলা বুঝিস না? টাকা দিবি তুই, তা নালে বউ রেখে দে। বুঝতে পারছি, এই শালা টাকা দিবে না। ভাবি আপনি জানতো। এই তুই ধুমকি কারে দিচ্ছিস? আমি কি বউরে ভয় পাই নাকি? গজব বেইজ্জতি। আজকে তোর বাপের রেজাল্ট দেখাবো, সেই এর বিচার করবে। আরে মেয়েরে বকাবকি করতেছো কেন? এবার রেজাল্ট খারাপ হয়েছে, পরের বার রেজাল্ট ভালো হবে। ঠিক আছে মা, যাও তুমি। আচ্ছা, তোমাদের বাবা মেয়ের ভিতরে এত বন্ডিং কিভাবে হয়? একজন আরেকজনকে সহজে বুঝে ফেলো। ওটার একটাই কারণ, আমাদের বাবা মেয়ের একটাই শত্রু। গজব বেইজ্জতি। আজকের পর থেকে তুই আর আমারে ফোন দিবি না। তোর আর আমার বন্ধুত্ব আজকে থেকে শেষ। এই সুমা, কি হয়েছে? কার সাথে বন্ধুত্ব নষ্ট করতেছো? আমার বান্ধবী ছোটবেলায় আমার সাইকেল চালাইতে চালাইতে ভাঙি ফেলাইছে। ওর গাড়িটা আজকে একটু চালাতে চাইছি, তাই দিল না। তোমার বান্ধবী তো অনেক ছোট লোক, কি গাড়ি চালায় বলো? এক্ষুনি কিনে নিয়ে আসি। রেলগাড়ি। হ্যালো, আমি কিডন্যাপার বলতেছি। তোর বউকে যদি জীবিত দেখতে চাস তাহলে 2 লাখ টাকা নিয়ে আই। আমার বউ কিডন্যাপ করছিস তুই? আমার বউ তোর কাছে, আমি টাকা দেবো কেন? টাকা তো দিবি তুই। এই নে, তোর বউর সাথে কথা বল। বেবি, আলমারির পেছনে 2 লাখ টাকা আছে, ওখান থেকে টাকা নিয়ে আমাকে ছাড়াইয়া নেও। আমি ঠিকানা দিচ্ছি, ওইখানে টাকা নিয়ে আই। তুই কি গাঁজা খাইছিস নাকি? বাংলা বুঝিস না? টাকা দিবি তুই, তা নালে বউ রেখে দে। বুঝতে পারছি, এই শালা টাকা দিবে না। ভাবি আপনি জানতো। এই তুই ধুমকি কারে দিচ্ছিস? আমি কি বউরে ভয় পাই নাকি? গজব বেইজ্জতি।